বর্তমানে আমাদের গেমের ওয়েপন রয়্যাল ইভেন্টে M24 এর এই স্নাইপার গান স্কিনটা আছে, এটা মাত্র 9 দিন থাকবে। তোমরা কি জানো নেক্সট ওয়েপন রয়্যাল ইভেন্টে আমাদের গেমের ভিতরে কোন গান স্কিন আসতে চলেছে? না জেনে থাকলে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। পাশাপাশি OB49 আপডেটের দিনে ম্যাজিক কোয়েস্টের নতুন কোন 10টা বান্ডিল অ্যাড করানো হবে তারও আপডেট জানাবো এবং জানিয়ে দেবো আমাদের গেমের ভিতর জার্সি লাক রয়্যাল ইভেন্টটা আসতে চলেছে, কবে আসবে তারও কনফার্ম আপডেট জানিয়ে দেবো। আমাদের গেমের ভিতর আসতে চলেছে র্যাম্পেজ স্পেশাল অনেকগুলো আইটেম রিওয়ার্ড নিয়ে একটা লাক রয়্যাল ইভেন্ট কবে আসবে এবং আমাদের গেমের ভিতরে সামার স্পেশাল এই নতুন ইউনিভার্সাল রিং ইভেন্টটা আসতে চলেছে, এরও কনফার্ম আপডেট জানিয়ে দিব। তাছাড়াও জানিয়ে দিব OB49 আপডেটে আসতে যাওয়া অনেক কিছু ছোট বড় চেঞ্জেস এবং আপডেট সম্পর্কে। তো কেউ ভিডিওটি স্কিপ করবে না এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। পাশাপাশি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো আর ইন্ট্রো দা বেশি টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আশা করছি স্ক্রিনের উপর একটা অফিসিয়াল ব্যানার দেখতে পাচ্ছ, পাশাপাশি কিন্তু অফিসিয়াল প্রেক্সেস ভিডিওটাও দেখতে পাচ্ছ। তো নেক্সট গান স্কিনের ফেডারেল ইভেন্ট হিসেবে আমাদের গেমের ভিতর এই ফেডারেল ইভেন্টটা আসতে চলেছে, যেখানে দেখতে পাচ্ছ হেলথ পিস্তল বলে একটা গান স্কিন, যেটা কিন্তু মেন গ্র্যান্ড প্রাইজ হিসেবে রাখা হয়েছে। এবারে ফেডারেল ইভেন্টের সেকেন্ড গ্র্যান্ড প্রাইজ হিসেবে রাখা হয়েছে M8073 এর একটা গান স্কিন। এই দুইটা গান স্কিন নিয়ে নেক্সটে আমাদের গেমের ভিতর এই ফেডারেল ইভেন্টটা আসতে চলেছে। তোমরা যদি এই ফেডারেল ইভেন্টটা কমপ্লিট করতে চাও অবশ্যই ডায়মন্ড ঘোষণা স্টার্ট করে দাও। 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের গেমের ভিতর গান স্কিনের এই ফেডারেল ইভেন্টটা আসতে চলেছে। চলুন এখন পরবর্তী আপডেট নিয়ে কথা বলা যাক। তোমরা আশা করছি স্ক্রিনের উপর নতুন আরো একটা ইউনিভার্সাল রিং ইভেন্টের প্রি-অ্যাক্সেস ভিডিও দেখতে পাচ্ছ। এটা কিন্তু সামার ইভেন্ট স্পেশাল একটা ইউনিভার্সাল রিং ইভেন্ট, যেটা আমাদের গেমের ভিতর আর 1 মাসের মধ্যে আসতে চলেছে বা তার আগেও আসবে। এখানে দেখতে পাচ্ছ সামার ইভেন্ট স্পেশাল দুইটা মেল বান্ডিল রাখা হয়েছে। বান্ডিল দুইটাও কিন্তু মোটামুটি ওপি লেভেলের। এবারে কিন্তু সামার ইভেন্ট স্পেশাল এখানে একটা ব্যাকপ্যাকের স্কিন রাখা হয়েছে, যেটাও স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ ওপি লেভেলের মারাত্মক অ্যানিমেশন দেওয়া হয়েছে এই ব্যাকপ্যাকের স্ক্রিনে। এবারে কিন্তু সামার ইভেন্ট স্পেশাল ফোর্থ লেজেন্ডারি আইটেম রোড হিসেবে একটা লুট বক্সের স্ক্রিন রাখা হয়েছে। এই 4টা আইটেম রোড নিয়ে এই রিং ইভেন্টটা সাজানো হয়েছে। তো খুবই শীঘ্রই আমাদের গেমের ভিতর এই রিং ইভেন্টটা আসতে চলেছে, এটা কিন্তু কনফার্ম, শুধুমাত্র অফিসিয়াল ডেটটা কনফার্ম নয়। সো চলুন এখন পরবর্তী আপডেট নিয়ে কথা বলা যায়। 21 মে আসতে চলেছে OB49 আপডেট। তোমরা কি জানো সেই দিন আমাদের ম্যাজিক কোয়েস্টের থেকে কোন 10টা বান্ডিল রিমুভ করা হবে এবং কোন 10টা বান্ডিল নতুনভাবে অ্যাড করানো হবে? তো প্রথমে আশা করছি কিছু বান্ডিল যে দেখতে পাচ্ছ এই বান্ডিলগুলোকে কিন্তু নেক্সট ম্যাজিক স্টোর থেকে রিমুভ করানো হবে। তোমাদের পছন্দের বান্ডিল যদি এখানে থেকে থাকে অবশ্যই তোমরা এইখান থেকে ম্যাজিক দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারো। এবারে নেক্সট ম্যাজিক স্টোরে যে অ্যাড করানো হবে বান্ডিলগুলো, তার মধ্যে কিছু বান্ডিল তোমরা স্ক্রিনের উপর প্রি-অ্যাক্সেস ভিডিও আকারে দেখতে পাচ্ছ। এই বান্ডিলগুলো কিন্তু নেক্সট ম্যাজিক স্টোরে অ্যাড হওয়ার হাইলি চান্স বেরিয়ে আসছে। তো তোমাদের এই বান্ডিলগুলো কার কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, এটা কিন্তু এখন কনফার্ম ভাবে বলা যাবে না যে কোন বান্ডিলটা অ্যাড হবে। তো আর কিছুদিনের মধ্যেই অফিসিয়াল লিস্টে বেরিয়ে আসবে, তারপর অফিসিয়াল লিস্ট ধরে ধরে প্রি-অ্যাক্সেস ভিডিও আকারে তোমাদের দেখিয়ে দেবো যে কোন কোন বান্ডিল অ্যাড করানো হবে। আশা করছি বুঝতে পেরে গেছেন। তো আপাতত এতটুকুই জেনে রাখুন। সো চলুন এখন পরবর্তী আপডেট নিয়ে কথা বলা যায়। এছাড়াও গাইস তোমাদের যেরকম ভাবে আপকামিং ভিডিওগুলোতে এবং আগামীকালকের ভিডিওতে বলেছিলাম যে আজকে আমাদের গেমের ভিতর আসতে চলেছে নতুন আর একটা টপ ইভেন্ট বুইয়া প্রিমিয়াম লিগ স্পেশাল। এই টপ ইভেন্টটা আসবে। সো ফাইনালি কিন্তু আজকে সকালে আমাদের গেমের ভিতর এই টপ আপ ইভেন্টটা অ্যাড হয়ে গেছে। যেরকমটা দেখতে পাচ্ছ 100 ডায়মন্ড টপ আপে ওয়ালের স্কিন, তাছাড়াও আদার্স যে 500 700 1000 1500 ডায়মন্ড টপ আপে বান্ডিল রাখা হয়েছে। তো কনফার্ম ভাবে কিন্তু টপ আপ ইভেন্টটা অ্যাড হয়ে গেছে। এরকম ভাবে যদি আপকামিং সময়ের নতুন নতুন ইভেন্টের প্রি-অ্যাক্সেস আপডেট এবং ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারো। তো চলুন এখন পরবর্তী আপডেট নিয়ে কথা বলা যাক। এছাড়াও গাইস তোমরা আশা করছি স্ক্রিনের উপর একটা নতুন লাক রয়্যাল ইভেন্টের প্রি-অ্যাক্সেস ভিডিও দেখতে পাচ্ছ। তো এই লাক রয়্যাল ইভেন্টের ভিতরে কিন্তু র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল যতগুলো আইটেম লোড আছে, মানে বেশিরভাগ আইটেম লোড কিন্তু এখানে রাখা হয়েছে। যেমন র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল ইনকুবেটর কিছু গান স্কিন, ইনকুবেটর বান্ডিল, এবারে র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল টর্নেডোর লবি এন্ট্রি অ্যানিমেশনটা এবং র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল ওয়ালের স্কিন, এইসব আইটেম লোডগুলো নিয়ে কিন্তু এরকমভাবে একটা লাক রয়্যাল ইভেন্ট আপকামিং সময় আমাদের গেমের ভিতরে আসতে চলেছে। সো তোমরা কারা কারা এই লাক রয়্যাল ইভেন্টটা দেখার জন্য এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো খুবই শীঘ্রই আসতে চলেছে। যদি বের করতে চাও কিছু আইটেম লোড এইখান থেকে ডায়মন্ড ঘোষণা স্টার্ট করে দাও। তো চলুন এখন পরবর্তী আপডেট নিয়ে কথা বলা যায়। OB49 আপডেটের পর আমাদের গেমের
ভিতর কিন্তু মারাত্মক কিছু চেঞ্জেস আসতে চলেছে। যেমন আমরা এখন আমাদের যে রান করার বটনটা বা দৌড়ানোর যে বটনটা সেটা মাত্র 100ই আমরা করতে পারি এর সাইজ, তবে আপডেটের পর কিন্তু সেই সাইজটা আমরা 100 থেকে টোটাল 200 করতে পারবো। এ বাদে আমরা আমাদের সেটিংটাকে কিন্তু অন্য মোবাইলে এখন নিয়ে যেতে পারি না। সো আপডেটের পর সেই সেটিংটাকে কিন্তু আমরা কপি করতে পারবো, মানে যখন শেয়ার করবো তখন একটা আমাদের কোড দিবে, এই বড় কোডটাকে কপি করার মাধ্যমে অন্যের ফোনে আমরা যখন এই কোডটা পেস্ট করে দেবো তখন আমাদের ফোনের যে সেটিংটা সেটা কিন্তু অন্যের ফোনে ইজিলি সেট হয়ে যাবে। এবারে OB48 আপডেটের পর আসতে চলেছে এমন কিছু সেটিং যেরকমটা দেখতে পাচ্ছ। তোমরা যদি এই সেটিংটা অন করো অবশ্যই একটা ওয়াল ফেলার সাথে সাথে কিন্তু তোমাদের হাতে ওয়েপন বা গান চলে আসবে। সো যারা যারা এই সেটিংটাকে ওপেন করবা তারাই শুধু এই মজাটা নিতে পারবা। এবারে কিন্তু OB49 আপডেটের পর আমাদের গেমের ভিতর আসতে চলেছে নতুন কিছু অ্যানিমেশন দেখতে পাচ্ছ। তোমরা যখন লীলা ক্যারেক্টার নিয়ে গেম খেলবে এবং গেম খেলার পর একটা এনিমিকে কিল করলে তোমরা 2টা করে ওয়ালের স্কিন পাবা। এবারে এইখানে যে এই ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ এটারও কিন্তু অ্যাবিলিটির মধ্যে পরিবর্তন করা হয়েছে। আগে 20 করে সিল্ড পয়েন্ট দিত, এখন কিন্তু 15 দিবে, এবং এসপি আগে 40 করে দিত, এখন 45 করে এসপি দিবে। এবারে কিন্তু তোমরা যখন এই ক্যারেক্টার দিয়ে এনিমিকে ফায়ার করবা তখনও কিন্তু মারাত্মক একটা ইসে দেওয়া হবে। এবারে দেখতে পাচ্ছ 4th অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের ভিতর এরকম কিছু আইসল্যান্ড বা ট্রেনিং ম্যাপ বা যেটাই বলো না এরকম কিছু আসছিল। সো এরকমভাবে 8th অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের ভিতর আসতে চলেছে, যেখানে তোমরা শুধু গিয়ে মজা নিতে পারবা, খেলতে পারবা। এবারে বিভিন্ন রকমের ইমোট এইখানে দেখাতে পারবা যেরকমটা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এগুলো কিন্তু 4th অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের ভিতর আসছিল, আবারও 8th অ্যানিভার্সারি স্পেশাল আসতে চলেছে। তো এইসব ছোট বড় ইভেন্ট এবং আপকামিং চেঞ্জেসগুলো OB49 আপডেটের পর আমাদের গেমের ভিতর আসতে চলেছে। তো তোমাদের চেঞ্জেসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। সো চলুন এখন পরবর্তী আপডেট নিয়ে কথা বলা যাক। এছাড়াও গাইস অনেকদিন থেকে কিন্তু আমাদের গেমের মধ্যে জার্সি ইভেন্টটাকে পেন্ডিং রাখা হয়েছে। তো অনেকেই জানতে চাচ্ছ যে ভাই আমাদের গেমের ভিতর কবে জার্সিগুলো রিটার্ন করানো হবে বা জার্সি নিয়ে আদৌ কোনো ইভেন্ট আসবে কি আসবে না। তো আপডেট বেরিয়ে আসতে তোমরা OB49 আপডেটের পর আমাদের গেমের ভিতর অনেকগুলো নতুন এবং পুরাতন জার্সি নিয়ে এরকমভাবে একটা লাক রয়্যাল ইভেন্ট দেখতে চলেছো। কেননা রিসেন্টলি বাইরের কিছু কিছু সার্ভারে এই জার্সি নিয়ে এরকমভাবে লাক রয়্যাল ইভেন্ট দেওয়া হয়ে গেছে। তো খুবই শীঘ্রই কিন্তু তোমরা আমাদের ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের মধ্যেও জার্সি নিয়ে ইভেন্ট দেখতে চলেছো। তবে এর ডেটটা কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, কেননা অফিসিয়ালি ভাবে ডেট এখনো পাবলিক হয় নাই। সো আশা করছি বুঝতে পেরে গেছেন। তবে এতটুকু জেনে রাখুন আমাদের গেমের ভিতর কিন্তু আপকামিং এই একটা বা ডেটটা আপডেটের মধ্যেই আপনারা জার্সি নিয়ে রয়্যাল ইভেন্ট দেখতে চলেছেন। সো চলুন এখন পরবর্তী আপডেট নিয়ে কথা বলা যাক। ফাইনালি চলুন কথা বলা যাক নেক্সট ওয়েপন রয়্যাল ইভেন্টে আমাদের গেমের ভিতর কোন গান স্কিনটা আসতে চলেছে। আর 9 দিন পর কিন্তু ওয়েপন রয়্যাল ইভেন্টটা চেঞ্জ হবে। সো তোমরা আশা করছি স্ক্রিনের উপর একটা প্লাসমার যে লেজেন্ডারি গান স্কিন দেখতে পাচ্ছ এটা কিন্তু নেক্সট ওয়েপন রয়্যাল ইভেন্টে আমাদের গেমের ভিতর অ্যাড হতে পারে। এটার অ্যাবিলিটিও কিন্তু OP লেভেলের ডবল রেঞ্জ সিঙ্গেল অ্যাকুরেসি রাখা হয়েছে। এবারে ম্যাগাজিন কিন্তু মাইনাস রাখা হয়েছে। তো এই গান স্কিনটা নেক্সট ওয়েপন রয়্যালে আমাদের গেমের ভিতর আসতে পারে। যদি এই প্লাসমার গান স্কিনটা না আসে তাহলে আশা করছি স্ক্রিনের উপর স্পাস 12 এর একটা নতুন লেজেন্ডারি গান স্কিন দেখতে পাচ্ছ, ডবল রিলোড স্পিড সিঙ্গেল অ্যাকুরেসি এবং মুভমেন্ট স্পিড মাইনাস। এই গান স্কিনটার অ্যাবিলিটি যেরকম খাতারনাক তাছাড়াও এর লুকও কিন্তু সেরকম খাতারনাক এবং মারাত্মক লেভেলের দেওয়া হয়েছে। তো এই দুইটা গান স্কিনের মধ্যে নেক্সট ওয়েপন রয়্যাল ইভেন্টে আমাদের গেমের ভিতরে একটা গান স্কিন আসতে চলেছে। তাছাড়াও আর 5 থেকে 6 দিন গেলে কিন্তু অফিসিয়াল ইভেন্টটা বেরিয়ে যাবে, তারপর তো আমাদের আপকামিং ভিডিওগুলোতে জানিয়ে দেবো। তো আশা করছি বুঝতে পেরে গেছেন। তো গাইস সব মিলিয়ে কিন্তু মূলত আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং তোমরা যারা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই কি করছো গাইস অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করে দাও, যাতে ফ্রি ফায়ারের আপকামিং নতুন নতুন ইভেন্ট এবং প্রি অ্যাক্সেস ভিডিও সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছে। তো সকলেই ভালো থাকবেন, দেখা হবে আরো অন্য কোনো নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং আপকামিং ভিডিওর মধ্য দিয়ে।